এখানেই খাওয়া দাওয়া করে এই ঘরে ঘুমিয়ে পড়ো, কেমন? বাকি কথা কাল সকালে হবে। এই লোকটা কোন মতলবে আমাকে এখানে ধরে রেখেছে তা তো বুঝতে পারছি না। আবার খুব বদ মতলব আছে তাও বলতে পারছি না। ছবিটাতে তো ওটা আমি, কিন্তু ওই ছবির লোকটাকে তো চিনতে পারছি না। আবার এটাও ঠিক, সেদিন ভগবতীকে খুঁজবো বলে যে বাড়িটা এঁকেছিলাম সেই বাড়িটা দেখেও আমার চেনা চেনা মনে হয়েছিল। এই লোকটা যাকে বর হিসেবে সেজে আমি ছবিতে দেখলাম সে কি তাহলে ওই বাড়িতেই থাকে? আর তার জন্যই কি আমার ওই বাড়িটা চেনা চেনা লাগছিল? ঠিক তাই হবে ওই বাড়িটার সাথে আমার অতীতের কোনো না কোনো সম্পর্ক ঠিক আছেই, নিশ্চয়ই আছে। আমাকে তো ওই লোকটাই বাড়িতে নিয়ে এলো, সেও তো আমার কাছে জানতে চাইলো ওই বাড়িতে কেউ আমাকে দেখে কারোর মতন দেখতে বলছিল কিনা। আছে ওই বাড়ির সঙ্গে আমার যোগাযোগ আছেই। যাব, আমি ওই বাড়িটার ওখানে যাব, দরকার পড়লে পাড়ার লোককে জিজ্ঞেস করব যদি কিছু মনে পড়ে যায়। কিন্তু আমি এখান থেকে বেরোবো কি করে? বেরোলে তো উনি দেখে ফেলবেন, আর উনি যদি আমাকে আটকে দেন। আচ্ছা, উনি কি এখনো ঘুমোচ্ছেন নাকি জেগে আছেন? দেখি তো। এখন আবার কে এলো? তাহলে তো উনি উঠে পড়বেন। যেমন করে হোক আমাকে জানতে হবে, তা না হলে আমি শান্তি পাচ্ছি না। স্যার, দরজা খুলছে না কেন? আসছে কি? ও দ্রোণ, এসো এত সকালবেলা। স্যার, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। ও এসো ভেতর। আরে ভালো কথা, তোমার সঙ্গে তো আমার কথা আছে, তোমাকে কিছু বলার আছে। আমাকে বলার আছে? হ্যাঁ। কই, আপনি কালকে রাত্রে কিছু বললেন না তো? এই দেখো, কাল রাত্রিরে কথা আছে বলিনি বলে আজকে সকালে কি তোমার সঙ্গে কথা বলতে পারবো না? হ্যাঁ, ইনফ্যাক্ট তুমি না এলে আমি কিন্তু সকালে তোমাকে ফোন করতাম। এসো ভেতরে এসো। ওই তো সেই লোকটা যাকে ছবিতে দেখলাম, এখান থেকে পালানোর চেষ্টা করব না, বরং একটু দেখি এদের মধ্যে কি কথা হয় দেখি। এতদিন তো অতীতের কথা মনে করার অনেক চেষ্টা করেও আমি কিচ্ছু মনে করতে পারিনি। আজ এদের দেখে কেন জানি না মনে হচ্ছে আমি আমার অতীতের কোনো সূত্র পেলেও পেতে পারি। শুনি, দেখি কি কথা হচ্ছে এদের মধ্যে। আচ্ছা, তুই এত ছটপট করছিস কেন? এই কদিনে ভগবতীকে একটু হলেও তো চিনেছিস। ও যখন কথা দিয়েছে তখন ঠিক আসবে, দেখিস। তুমি বুঝতে পারছো না কেন? হাতে তো বেশি সময় নেই, তোর ড্রোন আসার আগে প্র্যাকটিসটা করতে হবে। একবার শুনে ফেললে তো। এসে গেছি গো, আমি একেবারে তৈরি। দেখেছিস, চলে এসেছে। তবে আর কি, শুরু করে দে গানের প্র্যাকটিস। ওমা, গিন্নিমা যে বললো আগে খেয়ে নিতে হবে, তারপরে গানের প্র্যাকটিস। ভগবতী, আস্তে আস্তে এভাবে গানের প্র্যাকটিস বলিস না। এটা তো আমাদের সিক্রেট, সবাই তো জেনে যাবে। ভুলে গেলি তুই? ও হ্যাঁ, তাই তো, এটা তো আমাদের সিক্রেট। কিন্তু
মা জানে। ও আচ্ছা, তুমিও যেন কারোর সামনে বলো না, এটা কিন্তু আমাদের সিক্রেট। হ্যাঁ, চলো খেয়ে নিয়ে শুরু করি। এখন খেতে গেলে তো দেরি হয়ে যাবে। যদি দ্রোণ চলে আসে হাসপাতাল থেকে, না না, ও না হয় পরে খাবে। কি খাবি? যা হয় পেট ভরলেই হলো। লুচি খাবি? লুচি? তাহলে আজকে ভগবতী ব্রেকফাস্টে লুচি খাবে। এশা, এশা, হ্যাঁ, কি হয়েছে? ভগবতীর জন্য লুচি বানাও তো, আর সঙ্গে সাদা আলুর তরকারি আর মিষ্টিও যেন থাকে। সে কি, আমি যে সবার জন্য মাখন পাউরুটি বললাম। ওতেও হবে গো, ওতেও হবে। না, তোর মন যখন বলেছে তুই লুচি খাবি, তাহলে তুই লুচিই খাবি। কিন্তু আমরা তো ব্রেড বানালাম, তাই না? এখন যদি লুচির তরকারি বানাই তাহলে তো সবার খেতে অনেকটা দেরি হয়ে যাবে। সেটাই তো চাইছি, এক ঢিলে দুই পাখি মারতে। লুচি বানানোর সুযোগে তোমরা রান্নাঘরে আটকে থাকবে, দ্রোণও বাড়িতে নেই, আর এই ফাঁকে আমি ডিম্পির সাথে ভগবতীর প্র্যাকটিসটা করিয়ে নেব। তুমি দাঁড়িয়ে আছো কেন? একদিন যদি দেরি হয় তাহলে হোক। আমি যখন ভগবতীকে কথা দিয়েছি যে আজকে ওকে গরম গরম ফুলকো লুচি খাওয়াবো, আর ও যখন বলেছে যে ও লুচিই খাবে, তাহলে লুচিই খাও। আর সকালে কোন দিকে সূর্য উঠলো কে জানে বাবা। চলো। ভগবতী বলছি একটু দেরি হবে, কিন্তু পারবি তো? তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ, আমরা গানের প্র্যাকটিসটা করে নিই, তারপর খাবো। হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে। গান করলে আমার খিদেও পায় না, জানো তো। তাহলে ঘরে চল। মা, এদিকটা সামলে নিও, চল। খাবো না? ভগবতী, তুই আমার ঘরে গিয়ে বস, আমি আসছি। পারবি তো যেতে? যা যা। ডিম্পি, তাড়াতাড়ি এক গ্লাস দুধ খেয়ে উপরে চলে আসবে, কেমন? ওমা, তুমি দেখো ডিম্পি যেন ঠিকঠাক করে খেয়ে নেয়, নাহলে কিন্তু আবার শরীর খারাপ করবে। ভগবতী তো না খেয়ে থাকার অভ্যেস আছে, ডিম্পির তো নেই। তাড়াতাড়ি চলে আসবে, হ্যাঁ? এসো 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 দ্রোণ, এসো এসো। ওহ, কতদিন পর তুমি এলে বলো তো। ঠাকুর দ্রোণকে এনে দিয়েছে চিনির সঙ্গে মিলিয়ে দেবার জন্য। সবই তাঁর ইচ্ছে, নইলে কি এমন হয়? কি হলো, অপন করে তাকিয়ে আছো যে? না স্যার, মনে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তুমি তো চিরকালই প্রশ্ন করে করে আমাকে একেবারে নাজেহাল করে দিয়েছো সেই ছাত্র অবস্থা থেকে। না, করে ফেলো তোমার প্রশ্ন। অদ্ভুত তো, স্যারের হঠাৎ করে এই এক্সাইটমেন্টের কারণটা কি? কি হলো, করো, প্রশ্ন করো। আরে মনের প্রশ্ন মনে চেপে রাখতে নেই। না, কাল হঠাৎ এতদিন পর আপনি ফোনে চিনির বিয়ের ছবি চাইলেন। এই যে, এই দেখো। এই তো সেই লোকটা। কেন, আমি তো কালই তোমার এই প্রশ্নের উত্তর দিয়েছি। না, তবু আমি ঠিক উত্তরে সন্তুষ্ট হইনি। কাল ছবিতে যাকে দেখেছিলাম, মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, সেই তো ইনি। যে অতীত এতদিন মনে করার চেষ্টা করেছি আমি, সেই অতীত আমার চোখের সামনে এখন। তাহলে কি আমি এবার কোনোভাবে আমার মেয়েরও খোঁজ পাবো? বলুন না স্যার, আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আমাকে ঠিক কথা বলেননি। সব জানতে পারবে। আগে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আগে সেটা তোমাকে দেখাই। সারপ্রাইজ না হয় পরে দিন, আপনি আমাকে প্লিজ বলুন, তা না হলে আমি শান্তি পাচ্ছি না।
চিনি হারিয়ে যাওয়ার পর থেকে আপনি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। আমি হারিয়ে গেছিলাম? এতগুলো বছরে একটা ফোন পর্যন্ত আমাকে করেননি। আজ হঠাৎ আপনার চিনির কথা মনে পড়তে আমার কাছে ছবি চাইলেন। এটা কি করে আমি বিশ্বাস করি বলুন তো? এতগুলো বছরে আপনার চিনির কথা মনে হয়নি? নিশ্চয়ই হয়েছে। কই, তখন তো আপনি আমার কাছে ছবি চাননি, তাহলে কাল কেন?